হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর নতুন সিলেবাসের ওপর ইংলিশের কিছু কমন যোগ্য কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট। আজকের সেট নাম্বার হচ্ছে 14। ওকে, তো চলো এক এক করে আমরা দেখে নেবো আজকের সেটে কি কি কোয়েশ্চেন আছে। প্রথমেই দেখো বলেছে স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ। স্মোকিং বা ধূমপান আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে, ইনজুরিয়াস। তো এই যে ইনজুরিয়াস ওয়ার্ডটা, এটার সাথে আমরা কোন প্রিপজিশন বসাবো? ঠিক আছে, যখন আমরা বলছি বাংলা এটাকে, তো কি আসে যে স্মোকিং আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাই তো? জন্য। ঠিক আছে, তো সাধারণত মাথায় আসে আমাদের ফর, স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। বাট এখানে কিন্তু ফর হবে না, এখানে আমরা কোন প্রিপজিশন ব্যবহার করব? এখানে কিন্তু আমরা টু প্রিপজিশনটি ব্যবহার করব। ওকে, তো এখানে কি হবে? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঠিক আছে, স্বাস্থ্যের প্রতি স্মোকিং হচ্ছে ক্ষতিকারক। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। ওকে, তো এখানে অপশন বি কারেক্ট অ্যান্সার ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখবো কি বলেছে, দেখো। এখানে বলেছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, তো এটিকেট ওয়ার্ডটা রয়েছে, এর আমাদের কারেক্ট স্পেলিং চাই। দেখো, এটিকেট যখন আমরা বলি, এটি, ইটিআই, এটি, তাই তো? তারপরে কুয়েট যখন হয়, কিউ ইউ ই, ঠিক আছে, তারপর ডাবল টি ই, ডাবল টি ই, এটি, এটিকেট হচ্ছে এই যে কারেক্ট স্পেলিং। এবার দেখো এখানে ডাবল টি দিয়েছে, তো আমরা তো এটিকেট বলি না, আমরা এটিকেট বলি, তাহলে এটা ভুল আছে। এটিকুয়েট, ঠিক আছে, এটিকেট, আচ্ছা এটি, আচ্ছা এখানে দেখো লাস্টে ডাবল টি হয়, এখানে সিঙ্গেল টি দিয়েছে, এটাও কিন্তু ভুল আছে। আর এখানে দেখো ইটিআই কিউ ইউ ই একটা মিসিং, সেটাও কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফর্মুলা। ফর্মুলা ওয়ার্ডটার প্লুরাল ফর্ম কি? তো দেখো, ফর্মুলা যে ওয়ার্ডটা, এটার আমরা দেখেছি দুটো প্লুরাল ফর্ম হয়। ঠিক আছে, এরকম বহু শব্দ আছে যেগুলোর দুটো বা তার বেশিও প্লুরাল ফর্ম থাকতে পারে। ঠিক আছে, একাধিক প্লুরাল ফর্ম থাকতে পারে, সেটা একটার বেশি। ওকে, তো ফর্মুলার আমরা কি জানি? আমরা জানি এর সাধারণত ব্যবহার কি হয়? ফর্মুলাস, তাই তো? অপশন এ তেই দেখো আছে ফর্মুলাস, তাই বলে কি শুধু এ ফর্মুলাস কি প্লুরাল ফর্ম? না, এর সাথে সাথে দেখো আছে অপশন সি তে ফর্মুলে, সরি অপশন বি তে আছে ফর্মুলে। ঠিক আছে, তো এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে, ফর্মুলাস আর ফর্মুলেই দুটোই এর প্লুরাল ফর্ম, কিন্তু এর মধ্যে ডিফারেন্সটা কি? তো আমরা সাধারণ ইংরেজিতে ব্যবহার করি ফর্মুলাস, ঠিক আছে, তো এটা তাই জন্য ঠিক। আর বৈজ্ঞানিক বা গাণিতিক ক্ষেত্রে ব্যবহার করা হয় ফর্মুলে। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে বলেছে বোথ এ অ্যান্ড বি কারেক্ট। তো নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে, অ্যানিমালস দ্যাট লিভ ইন ওয়াটার আর কল্ড। তো এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন আছে, যেসব প্রাণীরা জলে থাকে, ঠিক আছে, লিভ ইন ওয়াটার, তাদেরকে কি বলা হয়? তো দেখো আছে কি, অ্যামফিবিয়ান। অ্যামফিবিয়ান মানে হচ্ছে কিন্তু উভচর। ঠিক আছে, যারা ডাঙা এবং জল উভয় জায়গায় থাকে। ঠিক আছে, উভচর। তারপরে আছে দেখো অ্যাকোয়াটিক। অ্যাকোয়া মানে আমরা জানি জল। ঠিক আছে, তো অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ প্রাণী। ঠিক আছে, আচ্ছা। তারপরে আছে গ্রেগ্যারিয়াস। গ্রেগ্যারিয়াস মানে হচ্ছে দলবদ্ধ, মানে এখানে দলবদ্ধ ভাবে যেসব প্রাণীরা থাকে সেই সবের কথা বলা হচ্ছে, যেরকম হাতি। হ্যাঁ, তো তারা কি দলবদ্ধ ভাবে থাকে, তাই না? ম্যামলস আছে। ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী। ঠিক আছে, তো স্তন্যপায়ী বলতে কিন্তু মানুষ, গরু, ছাগল সবাইকেই বোঝায়। ঠিক আছে, তো এখানে যেহেতু চেয়েছে লিভ ইন ওয়াটার, তাহলে হবে কিন্তু অবশ্যই অপশন বি অ্যাকোয়াটিক, মানে জলজ প্রাণী। চলো নেক্সট, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যাটেইন। তো অ্যাটেইন ওয়ার্ডটার আমাদের কারেক্ট সিনোনিম চাই। তো অ্যাটেইন মানে কি? অর্জন করা। তো এখানে আছে প্রথমে দেখো লুজ। লুজ মানে কি? হারানো। অ্যাচিভ। অ্যাচিভ মানে অর্জন করা। ফেইল মানে ব্যর্থ হওয়া। আর অ্যাবান্ডন মানে ত্যাগ করা।
তো দেখো অর্জন করা, ঠিক আছে, সিনোনিম চেয়েছে, তাহলে সেটা কি হবে? অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? দ্য ইডিয়াম আর ডার্ক হর্স মিনস। আর ডার্ক হর্স বলতে কি বোঝায়? এমন ব্যক্তি যাকে কেউ গুরুত্ব দেয় না কিন্তু সেই শেষমেশ সফল হয়। মানে অনেক সময় হয় না, কিছু কেউ হয়তো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করছে আর আমাদের তার উপর কোনো হোপই নেই যে কোনো পজিশন পাবে, কিন্তু আদতে সেই জিতে যায়, ঠিক আছে। তো আর ডার্ক হর্স বলতে কিন্তু ব্ল্যাক হর্স একদমই বোঝায় না। অ্যান আননোন পার্সন হু উইনস, হ্যাঁ একজন অজানা ব্যক্তি যে কিনা জিতে যায়, ঠিক আছে, যে কিনা খুব পরিচিত না। আননোন বলতে এখানে বলছে যাকে কেউ গুরুত্ব দেয় না বা যাকে কেউ খুব বেশি চেনে না, ঠিক আছে। সাপোজ ইটস আ হর্স রেস, ঠিক আছে, যেহেতু হর্স আছে হর্স দিয়েই বোঝায়। ইটস আ হর্সেস, প্রচুর ফেমাস হর্স যারা মানে যারা আগেও অনেকগুলো গেম জিতেছে, ঠিক আছে, খুব ভালো, খুব স্পিডে দৌড়ায়, তারা আহ মানে কম্পিটিশনে রয়েছে। তার সাথে আর একটা হর্স রয়েছে যে কিনা আগে হয়তো কোনো কম্পিটিশনেই আসেনি বা যাকে হয়তো কেউ চেনেই না, হর্স বা হর্সের যে রাইডার তাকে, কিন্তু আলটিমেটলি তারাই এত ভালো পারফর্ম করছে যে তারা জিতে যাচ্ছে, ঠিক আছে। তো সেই রকম একটা সিচুয়েশন যে অ্যান আননোন পারসন হু উইনস, ঠিক আছে, খুব বেশি পরিচিত তারা নয়, কিন্তু কেউ তাদেরকে গুরুত্ব না দিলেও তারা জিতছে। আচ্ছা, আ ব্যাড পারসন এটাও হবে না, আর নাইটমেয়ারও কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চারটে সেন্টেন্সের মধ্যে কারেক্ট সেন্টেন্সটা খুঁজতে হবে। কি বলেছে? আয়রন ইজ মোস্ট ইউজফুল মেটাল, আয়রন ইজ মোর ইউজফুল মেটাল, আয়রন ইজ ইউজফুলেস্ট মেটাল, আর আয়রন ইজ মোর ইউজফুল মেটাল। তো দেখো আমরা এখানে বেসিক্যালি সুপারলেটিভ ডিগ্রিটা আনার চেষ্টা করছি, তাই না, যে আয়রনকে সব মেটালদের মধ্যে সব থেকে বেশি ইউজফুল বোঝাতে। তো সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়? দা মোস্ট, ঠিক আছে, দা মোস্ট হয়, ঠিক আছে, দা মোরও হয় না, ইউজফুলেস্টও হয় না, মোর ইউজফুলও হয় না, ঠিক আছে। তাহলে কি হবে? আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, অপশন এ, ঠিক আছে। দেখো এখানে মোস্ট ইউজফুলটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ বারবেরাস। বারবেরাস মানে কি? বর্বর। তো দেখো অপশনে কি আছে? ক্রুয়েল। ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। সিভিলাইজড, সিভিলাইজড মানে কি? সভ্য। ওয়াইল্ড মানে বন্য, বলি না আমরা ওয়াইল্ড অ্যানিমাল। আচ্ছা, এনশিয়েন্ট মানে প্রাচীন। তো দেখো অ্যান্টোনিম চেয়েছে বর্বরে, ঠিক আছে, বর্বর বা অসভ্য, তো তার অপোজিট কি হয়? সভ্য, অপশন বি সিভিলাইজ, তাই তো। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? হি অ্যাগ্রি ড্যাশ মাই প্রপোজাল, ঠিক আছে, কেউ যদি কোনো প্রপোজালে সম্মতি জানায় তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা কিন্তু সেক্ষেত্রে অ্যাগ্রিড টু বলবো, ঠিক আছে। হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল, আমার প্রপোজালে সে রাজি হয়েছে। এবার দেখো অ্যাগ্রিড উইথ কখন হতো? না কোনো পার্সন থাকলে, ঠিক আছে। তো এখানে অপশন বি টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? দ্য সিঙ্গুলার ফর্ম অফ অ্যাজেন্ডা ইজ। তো অ্যাজেন্ডা ওয়ার্ডটার সিঙ্গুলার ফর্ম আমাদের চাই, তাই তো। তো অ্যাজেন্ডা হচ্ছে প্লুরাল আছে, ঠিক আছে, অ্যাজেন্ডা প্লুরাল আছে আমাদের, এটার সিঙ্গুলার চাই। সিঙ্গুলার কি? অ্যাজেন্ডাম, অপশন বি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারেক্ট সিঙ্গুলার ফর্ম। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে বুকে আছে, তো বুকে স্পেলিং আমরা জানি বিও ইউ 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 ইটি, ঠিক আছে। তো প্রথমেই দেখো বিও ইউটা নেই, তাহলে ভুল। তবে এখানে বিও ইউ কিউ ইউ ডাবল টি দিয়েছে, ডাবল টি হয় না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? বিও ইউ কিউ ইউ ইটি, দেখো আমরা যে স্পেলিংটা লিখেছি একদমই ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আবার ডাবল টি আছে, ডাবল টি হয় না, টিই হয় লাস্টে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? মার্ডার অফ ওয়ান্স ফাদার, ঠিক আছে, একজনের পিতার হত্যা করা, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কিন্তু পিতৃহত্যা, বাংলায় বলা হয় পিতৃহত্যা, ঠিক আছে। তো প্যাট্রিসাইড মানে কিন্তু পিতৃহত্যা, ম্যাট্রিসাইড মানে কি? মাতৃহত্যা। ফ্র্যাট্রিসাইড মানে কি? ভ্রাতৃহত্যা, মানে ভাইয়ের খুন, ঠিক আছে। আর সুইসাইড মানে কি? সুইসাইড মানে হচ্ছে আত্মহত্যা। তো
patricide মানে পিতৃ হত্যা, murder of one's father, option A is the correct answer. Next question এ চলে যাব, the idiom to end in smoke means. তো দেখো, to end in smoke means হচ্ছে কি সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়া, ঠিক আছে? মানে তুমি একটা কিছু প্ল্যান করলে এবং সেটা কি হলো, সেটার মানে কোনোই আউটকামই হলো না, ঠিক আছে? যে আউটকামটা তুমি এক্সপেক্ট করেছিলে সেটা হলো না, ঠিক আছে? তো সেটা কি ধোঁয়ার সমান, তাই জন্য এটা বলা হচ্ছে টু এন্ড ইন স্মোক। হুম। তো কি বলেছে, টু ক্যাচ এ ফায়ার, টু ক্যাচ ফায়ার আগুন ধরে যাওয়া না, টু স্মোক আ সিগারেট না, সেটাও না। টু কাম টু নাথিং মানে কোনো ফলই লাভ করছো না, কোনো একটা প্ল্যান করে সেটার কোনো মানে ফলাফলই তুমি পাচ্ছ না, সেই প্ল্যানটা ব্যর্থ হচ্ছে। তো কি বলছে, টু কাম টু নাথিং। আর টু ডাই আছে, এটাও হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অবস্ট্যাকল। অবস্ট্যাকল ওয়ার্ডটার কারেক্ট সিনোনিম চাইছে। তো অবস্ট্যাকল মানে কি, অবস্ট্যাকল মানে হচ্ছে কিন্তু বাধা। হুম, বাধা বিপত্তি আমরা বলি না, তো দ্যাট ইজ অবস্ট্যাকল। হেল্প, হেল্প মানে কি সাহায্য। তো সিনোনিম যেহেতু বলেছে, অবস্টেকেল আর হেল্প কি একই জিনিস না? ব্যারিয়ার, ব্যারিয়ার মানেও কিন্তু বাধা, ঠিক আছে? ওপেন, ওপেন মানে খোলা। আচ্ছা, আর ক্লিয়ার, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার। তো দেখো এখানেও বাধা, এটাও বাধাই আছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ এক্সপোর্ট। এক্সপোর্ট মানে কি? এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি, তাই তো, রপ্তানি। আচ্ছা, তো এক্সপোর্টের অপোজিট আমরা কি জানি? রপ্তানির অপোজিট হয় আমদানি, ঠিক আছে? সেটা কিন্তু ইম্পোর্টের মান, ঠিক আছে? ইম্পোর্ট মানে আমদানি, তাহলে অপশন বি ইম্পোর্ট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর এক্সপোর্ট। ওকে, ইম্পোর্ট এক্সপোর্ট আমরা যে শুনেছি আমদানি রপ্তানি, তাই না? চলো নেক্সট, which is the correct plural of volcano? ভলক্যানোর প্লুরাল ওয়ার্ড, ঠিক আছে? তো ভলক্যানো এখানে কি আছে? সিঙ্গুলার আছে, ঠিক আছে? তো ভলক্যানোতে দেখো লাস্টে কি আছে? ও আছে। তো লাস্টে ও থাকলে আমরা কি করি? VOLCANO। এবার এই স্পেলিং এর সাথে আমরা শুধু ও থাকলে লাস্টে ইএস করে দিই, ভলক্যানোস। তো দেখো লাস্টে কি আছে? ভলক্যানোস অপশন বি তে আছে, তাই তো অপশন বি তাহলে কারেক্ট অ্যান্সার। ভলকেন বা ভলক্যানোস হবে না, বা ভলক্যানিজও হবে না। নেক্সট দেখো কি বলেছে, দিস বুক বিলংস ড্যাশ মি। তো কোনো কারণ মানে কোনো জিনিসে, যেরকম এখানে আছে বইটা, ঠিক আছে, পসেশন শো করতে, ঠিক আছে, যে কার পসেশনের মধ্যে ওটা পড়ে সেটা শো করতে আমরা বিলংস এর পরে একটা প্রিপোজিশন বসাই, ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে, যেটাতে বোঝায় যে লাইক শোজ পসেশন, ঠিক আছে? কি হবে না, টু, বিলংস টু মি, ঠিক আছে? এখানে বিলংস টু রাম, শ্যাম, যদু, মধু, হিম, ঠিক আছে, সবকিছু বসাতে পারতাম, ঠিক আছে? দিস বুক বিলংস টু ড্যাশ অমুক, ঠিক আছে, সামওয়ান। ওকে, তো বিলংস টু যখন আমরা বলছি তখন ইট ইজ শোয়িং পসেশন, এই যে ফ্রেজটা আছে বিলংস টু, ইট শোস পসেশন। চলো নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইচ অফ দ্য বয়েজ আর অ্যাক্টিভ, each of the boys is active, each of the boys were active, each of the boys have active। তো দেখো, সেন্টেন্সের স্টার্টিং এ যখন আমরা ইচ ব্যবহার করছি, আমরা সাবজেক্টের সাথে যখন ইচ ব্যবহার করি, সাবজেক্ট হয়ে যায় সিঙ্গুলার, ঠিক আছে? ইচ প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে? হুম, এইবার আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয়ে আছে, কারণ কি এখানে বলছে যে ছেলেদের মধ্যে প্রত্যেকে, ইচ, ঠিক আছে? তাহলে এখানে আর হবে কি, এটা তো প্লুরাল, তাই না? ওয়্যারও প্লুরাল, হ্যাভও প্লুরাল। তাহলে আমাদের সাবজেক্ট যখন থাকবে প্লুরালে, তখনই আমরা শুধুমাত্র প্লুরাল ভার্ব ইউজ করব, কিন্তু সাবজেক্ট কি আছে, ইজ দিয়ে আছে, তাই জন্য সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের প্লুরাল যে ভার্ব সেগুলো চলবে না, লাগবে কি সিঙ্গুলার ভার্ব, ইজ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ওয়ান হু স্টাডিজ দ্য স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, একজন যে কিনা স্টার্স এবং প্ল্যানেটস নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে, নক্ষত্র এবং গ্রহদের নিয়ে।
তো দেখো, গ্রহ নক্ষত্র নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে আমরা কি বলি? জ্যোতিষ বিজ্ঞানী, ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞানী। তো দেখো, ফার্স্টে আছে অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার কি? জ্যোতিষী। হ্যাঁ, তো জ্যোতিষী কি? জ্যোতিষীরা হচ্ছে কিন্তু তারা পুঁথিপত্র ঘেঁটে, ঠিক আছে, জ্যোতিষী, তারা পুঁথিপত্র ঘেঁটে মানুষের যে গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে, ঠিক আছে, সেটা তারা দেখে। তো এটা কিন্তু একদমই না, এখানে কিন্তু অ্যাকচুয়াল স্টার্স এন্ড প্ল্যানেটস নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়াল গ্রহ নক্ষত্র নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। তো সেটা কি? সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে যারা পড়ে, অ্যাস্ট্রোলজি যারা জানে তারা হচ্ছে কি অ্যাস্ট্রোলজার। আর অ্যাস্ট্রোনমি অর্থাৎ স্টার্স এন্ড প্ল্যানেটস নিয়ে যে স্টাডি, সেটাকে অ্যাস্ট্রোনমি বলে। অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়ে তারা হচ্ছে অ্যাস্ট্রোনমার, মানে কি জ্যোতির্বিজ্ঞানী, ঠিক আছে। Okay? তো এখানে কিন্তু অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। জিওলজিস্ট বা আর্কিওলজিস্ট কিন্তু স্টার্স এন্ড প্ল্যানেটস নিয়ে পার্টিকুলার কোনো স্টাডিজ করে না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাব। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে রিদম ওয়ার্ডটা আছে, দেখো, আর এইচ ওয়াই, ঠিক আছে, তারপর টি এইচ এম, রিদম। রিদম যখন বলছে, তো দেখো আর এইচ নেই এখানে, ভুল। তারপর এটা একটু অতিরিক্তই বড় করে দিয়েছে, দেম করে দিয়েছে, রিদেম তো হয় না, রিদম হয়। আর এইচ ওয়াই টি এইচ এম, ঠিক আছে। আর এখানে রিদিম করে দিয়েছে, এটাও হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো। The idiom by fits and starts means, তো by fits and starts means, এটা এই যে ইডিয়ম, এটার মানে কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? অনিয়মিতভাবে কাজ হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। অনিয়মিতভাবে কাজ। ও, দেখো, প্রথমেই আছে কি রেগুলার, ইরেগুলার, কুইকলি, স্লোলি, তাই তো। তো রেগুলার মানে কি? রেগুলার মানে হচ্ছে নিয়মিত। আর ইরেগুলার মানে হচ্ছে অনিয়মিত। কুইকলি মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে। রেগুলার মানে বললাম নিয়মিত, ইরেগুলার মানে হচ্ছে অনিয়মিত, কুইকলি মানে হচ্ছে দ্রুত, আর স্লোলি মানে হচ্ছে ধীরে, ধীর বা ধীরে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে নিয়মিত, এটা অনিয়মিত। তাহলে যেহেতু এখানে বলেছে দা ইডিয়াম বাই ফিটস এন্ড স্টার্টস, এটা কিন্তু অনিয়মিত ভাবে কাজ হতো, তো ইরেগুলারলি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। চুজ দ্য সিঙ্গুলার অফ স্পিসিস, ঠিক আছে। তো স্পিসিস যে ওয়ার্ডটা আছে, এর আমাদের কি চেয়েছে না, সিঙ্গুলার ভার্বটা চেয়েছে, ঠিক আছে। আমরা দেখবো এর সিঙ্গুলার কোনটা হবে। দেখো এখানে অপশনে কি কি আছে। পিসি আছে, স্পিসিস আছে, স্পেসি আছে, আর স্প্যাসিস আছে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হবে যে অপশন বি, ঠিক আছে। কারণ স্পিসিস একই রকম একবচন এবং বহুবচন, অর্থাৎ একই রকম সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু হয়, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেম হয়, ঠিক আছে। আচ্ছা, এরকম আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে সিঙ্গুলার প্লুরাল সেম হয়, যেরকম ডিয়ার, ঠিক আছে। ডিয়ার যখন আমরা দেখি, ডিয়ার সিঙ্গুলারও ডিয়ার, ঠিক আছে, প্লুরালও ডিয়ার, ঠিক আছে। তো এটা, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ সলিসিট। সলিসিট ওয়ার্ডটার কারেক্ট সিনোনিম আমাদের কাছে চেয়েছে, ঠিক আছে। তো সলিসিট মানে কি? সলিসিট মানে হচ্ছে অনুরোধ করা। কমান্ড মানে আদেশ দেওয়া, আদেশ। রিকোয়েস্ট মানে কি? অনুরোধ করা। আর এখানে চেয়েছে দেখো সিনোনিম। আচ্ছা, হেট মানে কি? ঘৃণা। আচ্ছা, গিভ মানে কি? দেওয়া কোনো কিছু, তাই না। তো দেখো, আদেশ, ঘৃণা, দেওয়া, এগুলো তো হবে না, তাই না। কারণ কি, সলিসিট মানে অনুরোধ করা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিকোয়েস্ট মানে অনুরোধ করা। চলো নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ইনফেরিয়র। ইনফেরিয়র ওয়ার্ডটার আমাদের কারেক্ট অ্যান্টোনিম চাই। তো ইনফেরিয়র মানে কি? ইনফেরিয়র মানে হচ্ছে নিম্ন মানে, ইনফেরিয়র মানে
নিম্নমানের, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে কি দেখো লো। লো মানে কি? লো মানে হচ্ছে কিন্তু নিচু, তাই না? লো মানে আমরা জানি যে নিচু, ঠিক আছে। তো এটাও নিম্নমানের সাথে সিমিলার হয়ে যাচ্ছে, তাহলে এটা তো হবে না, কারণ চেয়েছে আমাদের কাছে কি, চেয়েছে অ্যান্টোনিম, ঠিক আছে, নিচু। আচ্ছা, সুপিরিয়র মানে কি? উচ্চমানের। আচ্ছা, তবে মাইনর, ঠিক আছে, মাইনরও এখানে হবে না, কারণ মাইনর বলতে একটা এজ লিমিটের কম যাদের, ঠিক আছে, বা কোনো কিছুর লিমিটের কম যারা থাকে, সেক্ষেত্রে মাইনর ব্যবহার করা হয়। আর এক্সটিরিয়রও হবে না, ঠিক আছে। তাহলে নিম্নমানের অপোজিট কি হবে? একদম কারেক্ট অ্যান্টোনিম কিন্তু অপশন বি, সুপিরিয়র, ঠিক আছে, ইনফিরিয়র, সুপিরিয়র। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে? হি ইজ অ্যাংরি ড্যাশ হিজ বিহেভিয়ার। হুম, সে তার বিহেভিয়ারের প্রতি খুবই রেগে আছে, ঠিক আছে। তো দেখো, কেউ যখন কারোর ওপরে রেগে থাকে, কোনো মানুষের ওপরে রেগে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা যেটা ব্যবহার করে থাকি, ঠিক আছে, অ্যাংরি উইথ মি অর সামথিং, সেটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে, বা অ্যাংরি অ্যাট, সরি, অ্যাংরি অন মিও হবে না, অ্যাংরি ফর মি, আমার জন্য, এরকমও হবে না, ঠিক আছে। যেহেতু কোনো অ্যাকশন, মানে এই যে এখন দেখো কারোর বিহেভিয়ার বা অ্যাকশনের প্রতি যখন কেউ রেগে থাকে, তখন আমরা ব্যবহার করি অ্যাংরি অ্যাট, মানে বিহেভিয়ার আর অ্যাকশনের প্রতি, বিহেভিয়ার বা অ্যাকশনস, ঠিক আছে, তখন আমরা ব্যবহার করি কিন্তু অপশন সি, অ্যাংরি অ্যাট। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখে নি। বলেছে ওয়ান হু ওয়াকস অন ফুট, ঠিক আছে, একজন যে পায়ে হেঁটে যাত্রা করে, ঠিক আছে, এরকম শুধু না যে পা দিয়ে হেঁটে বেড়ায়, এরকম বলছে না শুধু, ঠিক আছে, মানে যে পায়ে হেঁটে যাত্রা করে, ঠিক আছে, বা পায়ে চলে, পায়ে হেঁটে চলে, তাকে আমরা কি বলি? তাকে দেখো এখানে কি আছে, ইউকেস্টেরিয়ান, ঠিক আছে, ইউকেস্টেরিয়ান। আর আছে কি? পেডেস্ট্রিয়ান, আছে ট্রাভেলার, আছে ড্রাইভার আছে, ঠিক আছে। তো পেডেস্ট্রিয়ান দেখো, এই যে ওয়ার্ডটা পেডেস্ট্রিয়ান, ঠিক আছে, মনে রাখবে, ফুট আমরা বাংলায় কি বলি? পা। হুম, তো পি দিয়ে হয় পথচারী, ঠিক আছে। এটা জাস্ট এমনি মনে রাখার জন্য বললাম, এটা এমনি কোনো কানেকশন নেই। তো পেডেস্ট্রিয়ান মানে হচ্ছে ওয়ান হু ওয়াকস বাই ফুট, ঠিক আছে, যে পায়ে হেঁটে বেড়ায়, অপশন বি, ঠিক আছে, এর মানে হচ্ছে পথচারী, ঠিক আছে। আমি জাস্ট এই পার্টটা শুধু এই জন্য বললাম যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি আছে? ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড স্যাটেলাইট। স্যাটেলাইট ওয়ার্ডটার দেখো চারটে স্পেলিং দিয়েছে, কোনটা কারেক্ট সেটা আমাদেরকে কিন্তু বলতে হবে। তো স্যাটেলাইট বলতে কি বোঝাচ্ছে? এখানে উপগ্রহ, তাহলে এটার কারেক্ট স্পেলিং কি? স্যাটেলাইট যখন আমরা বলি স্যা, এস এ স্যা টি টি, স্যাটে, এল এল আই টি, স্যাটেলাইট, ঠিক আছে, স্যাটেলাইট। তো স্যাটেলাইটে দেখো কারেক্ট স্পেলিং দেখো, এখানে এল আই টি আছে, হবে না, এখানে ডাবল টি আছে, হবে না, স্যাটেলাইট, এটা ঠিক আছে, স্যাটে, এল এল আই টি। ওকে, তো দেখো পরপর দুটো আই গেস আমি সেমই দেওয়া হয়ে গেছে, যাই হোক। তো অপশন সি এর সাথে উই উইল গো, ঠিক আছে। স্যাটেলাইট স্পেলিং হচ্ছে এস এ টি এল এল আই টি ই, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে? প্লুরাল ফর্ম অফ সিটি। সিটির প্লুরাল ফর্ম কি হয়? দেখো আমরা জানি ওয়াই থাকলে কিছু কিছু ক্ষেত্রে কি হয়ে যায়? আই ই এস, তাই তো। তাহলে সিটি যখন আমরা দেখছি সিটি, ঠিক আছে, তাহলে আমরা এই যে ওয়াইটাকে কি করব? মুছে দেব। ওয়াইটাকে মুছে দিয়ে আমরা এখানে কি করব? আই ই এস, এইটা হবে স্পেলিং। দেখো এখানে সিটিজ আছে, এটা হবে না। সিআই টিআইএস আছে, ঠিক আছে, এটাও কিন্তু হবে না, এটাও হবে না। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, কি বলেছে? দ্য ইডিয়াম কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন, এটার মানে কি? তো দেখো এই যে ইডিয়ামটা আছে কিথ অ্যান্ড কিন, বলতে কি আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ মানুষকে বোঝায়, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে? ফ্রেন্ডস অ্যান্ড এনিমিজ না, ফ্রেন্ডস এন্ড এনিমিস কখনোই হবে না, বন্ধু এবং শত্রু না। রিলেটিভস এন্ড ফ্রেন্ডস, ঠিক আছে, আত্মীয় এবং ঘনিষ্ঠ মানুষ বা বন্ধু বান্ধবকে বোঝায়। প্যারেন্টস অনলি না, স্ট্রেঞ্জার্স সেটাও না, অপরিচিত বা নিজের প্যারেন্টস অর্থাৎ বাবা মা সেটাও কিন্তু হবে না। কি হবে? কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে কিন্তু রিলেটিভস এন্ড ফ্রেন্ডস, অপশন বি। নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখো,
হি ডায়েড ড্যাশ ওভার ইটিং। ঠিক আছে? ওভার ইটিং বলেছে। তো সে মারা গেছে কিসের জন্য? না ওভার ইটিং এর জন্য। দেখো যখন আমরা কোনো রোগের কথা বলি তখন একরকম আমরা ডায়েট এর পরে ব্যবহার করি একটা প্রিপোজিশন। কিন্তু যখন ওভার ইটিং এর মতো কোনো ইন্টারনাল কজেস ঠিক আছে থাকে, ডিজিজ না। ওভার ইটিং কিন্তু কোনো ডিজিজ না। ঠিক আছে? ইন্টারনাল কজ যখন থাকে, ঠিক আছে? হ্যাঁ, কিছু ডিজিজের ক্ষেত্রে ওভার ইটিং এর যে ডিসঅর্ডার গুলো হয় ওগুলো হতে পারে, সেটা পরের কথা। যাই হোক, তো এক্ষেত্রে কিন্তু হি ডায়েড অফ ওভার ইটিং আমরা বলবো। অপশন এ তে দেখো অফ আছে, অফ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না, এবং নিজে থেকে কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। এবং প্রত্যেকদিন আমাদের 11 AM এবং 3 PM এ ইংলিশের লাইভ ক্লাসেস থাকে, তো সেগুলো অবশ্যই দেখবে। 25th অফ ডিসেম্বর তোমাদের জন্য আনা হচ্ছে আরেকটা ম্যারাথন ক্লাস, যেটা আমার 3 PM থেকে ক্লাস থাকে সেখানে। ওকে, সো বাকি আপডেট তোমরা চ্যানেলে পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।